16 নভেম্বরের যে ঘটনাগুলা এই ঘটনাটা সেটা হচ্ছে ভাই এটা হচ্ছে কাহিনীটা হচ্ছে আমরা যখন 5ই আগস্টের পরে যে আমরা যে রাজনীতিটা দেখেছি সেটা হচ্ছে আসলে একটা স্থিতিশীল রাজনীতি বা আমরা একটা মানে শান্তিপূর্ণ রাজনীতি করতে চেয়েছি এবং হচ্ছে কি আমরা কিভাবে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করা যায়। সেক্ষেত্রে আসলে শিক্ষাঙ্গনে কোনো ধরনের মব সৃষ্টি হয় এরকম যাতে না হয় সেই চেষ্টাটাই আসলে ছাত্রদল করে গেছে। তো সেক্ষেত্রে একটা নিউজ হয়েছিল এরকম যদিও নিউজটা হয়েছিল তো এটা অনেক আগের ছিল 16ই নভেম্বরের ছিল। কিন্তু আমরা দেখতে পারি যে গত কয়েকদিন আগে কোনো এক কালো শক্তির কারণে আমাদের নির্বাচন কমিশনার আমাদের নির্বাচন যখন স্থগিত হয়ে যায় তখন হচ্ছে একটা প্রপাগান্ডা বট বাহিনী দ্বারা আমরা একটা বড় ধরনের একটা প্রপাগান্ডা তৈরি করেছে। তো হয়তো আমাদের বিপক্ষ প্যানেল ভাইদের কেউ অথবা যারা হচ্ছে ফেসিস্ট স্বৈরাচার তাদের কাছ থেকে কেউ এক পার্টি আর কি। কিন্তু আসলে আমরা কিন্তু এই ঘটনাটা ছিল মূলত 16 নভেম্বরের। কিন্তু আমরা দেখলাম আমরা যেখানে নিজে এক পক্ষে মানে দুইটা প্যানেল একসাথে আমরা যখন স্লোগান দিলাম আমরা মানে নির্বাচন স্থগিত হয়েছে আমরা নির্বাচন করার জন্য আমরা আন্দোলন করলাম, সেখানে আমরা একটা বড় ব্লেসিং পেলাম যে আমরা হচ্ছে নির্বাচন স্থগিত চাই। এই ধরনের নেগেটিভ গুলার কারণে কিন্তু আমাদের ছাত্রদল বা আমাদের যারা হচ্ছে আমাদের শিবিরের বাইরে যে যারা সাধারণ শিক্ষার্থীরা যারা প্যানেল করতেছে তারা কিন্তু আসলে অনেকটা পিছিয়ে পড়তেছে। আমরা আপনার কাছে আসবো। আমরা এই বক্তব্যের সূত্র ধরে একটু শোয়েব চৌধুরীর কাছে যেতে চাই। চৌধুরী, আপনারা কি ন্যারেটিভ পলিটিক্স করছেন কিনা, কি বলবেন এই? জি, ধন্যবাদ। সুন্দর প্রশ্ন। জি, প্রথমে আমি যে জিনিসটা আসলে দর্শকদের বলতে চাই সেটা হচ্ছে প্রপাগান্ডা যে জিনিসটা, এই জিনিসটা আসলে আমাদেরকে ডিফাইন করা উচিত। আসলে যে বিষয়গুলো হচ্ছে সত্য, সেই বিষয়গুলো যদি কোনো মিডিয়ার মাধ্যমে আসলে প্রচারিত হয় সেটা আসলে প্রপাগান্ডা নয়, সেটা সত্য নিউজ। যদি কোনো মিথ্যা বিষয়কে ফ্রেমিং করে প্রচার করা হয় তাহলেই আসলে এটা প্রপাগান্ডা। এবং আপনারা আহ, এই বিষয়ে আসলে আমার প্যানেলের পক্ষ থেকে আমরা কিছু বলতে চাই না, বা আমি ব্যক্তিগত একজন সদস্যবাদী প্রার্থী হিসেবে বলতে চাই না। সোহেব আমি ভাই বলবো যে মেবি ঘটনাটা দেখেছেন আপনি মনে হয় সাস্টেন বয়েসে ঘটনাটা দেখেছেন। আমরা কিন্তু অনেকটা ব্লাশিং হয়ে গেলাম যে আমরা নির্বাচন চাই না, কিন্তু আপনাদের সাথেই কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি। আমরা নির্বাচন চাওয়ার হ্যাঁ, জন্যই আমরা হচ্ছে গিয়েছি একসাথে। হ্যাঁ, আমি হ্যাঁ, আমি একটু কথাটা শেষ করি তাহলে। হ্যাঁ, আমি যে কথাটা বলতে চাই এটা আসলে শিক্ষার্থীরা আসলে ডিফাইন করবে আর কি। যে বিষয়গুলা ঘটেছে আপনারা জানেন যে আমরা হচ্ছে একই সাথে আন্দোলন করেছি। আবার হচ্ছে যদি এই বিষয়গুলো এরকম হয় যে আন্দোলন করলাম, তারপরে যখন হচ্ছে আমরা হচ্ছে বললাম যে স্মারকলিপি দেওয়ার কথা, আপনারা দেখেছেন যে স্মারকলিপি থেকে আসলে স্বাক্ষর প্রত্যাহারের ঘটনা ঘটেছে। যেটা আসলে একই সূত্রে গাথা কিনা এটা নিয়ে আসলে সাস্টিয়ানরা আসলে এটা প্রশ্ন করুক, তারা উত্তর খোঁজার চেষ্টা করলে হয়তো পেয়ে যাবে। আর প্রপাগান্ডা বা এই ধরনের বিষয় থেকে আসলে আমি মনে করি ছাত্র শিবির হচ্ছে এতটুকু আসলে সময় নাই। ছাত্র শিবিরের যারা আছেন সবাই হচ্ছে আসলে শিক্ষার্থী বান্ধব কাজে প্লাস হচ্ছে সাক্ষরতা। আপনারা জানেন যে কম সময় থাকে, আন্দোলনের মধ্যে পড়ে থাকার কারণে আমাদেরকে হচ্ছে একটা বেগ পেতে হয় প্রচারণার কাজে। সেই জায়গা থেকে আসলে আমরা অনলাইনে বা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আসলে আমরা তেমন একটা অ্যাক্টিভিটি আমাদের নাই বললেই চলে। তো এই জায়গা থেকে আসলে বিষয়গুলো এইভাবেই দেখতেছি আর কি। আর যারা হচ্ছে সাধারণ ছাত্র তারাই আসলে আমি মনে করি এই বিষয়গুলোকে ভালো ডিল করতে পারবে তাদের জায়গা থেকে। নিশ্চয়ই। আপনি যেমনটি বললেন, আমরা হৃদয় হাসানের কাছে আবার আসতে চাই। হৃদয় হাসান, আমরা দেখতে পাচ্ছি আমাদের নির্বাচনের খুব অল্প সময় আছে। 20 জানুয়ারি যদি নির্বাচন হয় সেক্ষেত্রে খুব বেশি দিন নেই। এর মধ্যে একটা ঘোষণা এসেছে যে নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি বন্ধ হয়ে যাচ্ছে হয়তো আগামী কাল থেকে। তো আপনাদের তো এর আগে একবার নির্বাচন স্থগিত হয়েছিল, ফলে হঠাৎ করে আবার স্থগিতাদেশ উঠে যাওয়া, স্থগিত উঠে যাওয়া, ফলে প্রচার প্রচারণার ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে পৌঁছতে আপনাদের কিছুটা বেগ পেতে কিনা? আর যেহেতু সময় ঘনিয়ে আসছে, এখন আপনাদের প্রচারণায় কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই এই জিনিসটা একটু ব্যাক পেতেই হয়েছে। কারণ হচ্ছে দেখেন আমরা যখন একটা নির্বাচনী প্রচারণায় ছিলাম তখন আমরা একটা ফ্লোতে ছিলাম, যে আমরা একটা নির্বাচনী প্রচারণায় ছিলাম, একটা আমেজে ছিলাম। যখন হঠাৎ করে নির্বাচন স্থগিত দেওয়া হইলো দেন কিন্তু আমাদের যে ফ্লোটা সেটা কিন্তু আটকে গেল। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা নির্বাচনী প্রচারণায় পিছিয়ে গেলাম। সেক্ষেত্রে আমাদের একা প্যানেল না,
আমাদের যে স্বতন্ত্র প্যানেল বা স্বতন্ত্র প্যানেল প্রার্থী যারা আছেন, আমি মনে করি সব প্রার্থীরাই মানে একটা ব্যাগ পেতে হয়েছে যে নির্বাচনী প্রচারণায়। তো সেক্ষেত্রে দেখা গেছে হচ্ছে নির্বাচনের প্রচারণা আগামীকাল 9টার মধ্যেই মনে হয় শেষ, সকাল 9টার মধ্যে মনে হয় শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যদি সব প্রার্থীদের কিছু পরামর্শ নেওয়া হইতো যে নির্বাচনী প্রচারণার সময় বৃদ্ধি করা যায় 1 দিন বা 2 দিন, সেক্ষেত্রে আসলে মানে সবার কাছে আসলে সবাই পৌঁছাতে পারতো। সেক্ষেত্রে আমরা হয়তো অনেককে রিচ করতে পারি নাই, আমরা না, কিন্তু সব স্বতন্ত্র প্রার্থীরাই বা যারা আছেন বা আমাদের প্যানেলে যারা আছেন সবাই পুরাপুরি হয়তো রিচ করতে পারে নাই। তবে 1-2 দিন সময় হইলে সবাই পুরাপুরি রিচ করতে পারতো। কারণ দেখেন এখানে আমাদের 9,000 শিক্ষার্থী আছে, খুব ছোট ক্যাম্পাসই, কিন্তু আসলে আমাদের এই ক্যাম্পাসে হইলে অন্যান্য ক্যাম্পাসে যেভাবে হল আছে যে আমরা হলে গেলেই আমরা সবার সাথে একটা দেখা সাক্ষাৎ হয়ে যায় বা আমরা একটা রিচ করতে পারি, কিন্তু আসলে আমাদের সেই জায়গাটা কিন্তু আসলে সংকট। আমরা কিন্তু প্রায় 70% লোক আমরা হচ্ছে মেসে বাসায় থাকি, যার কারণে হচ্ছে আমাদের যে পৌঁছাতে একটু সময় লেগেছে, এবং হচ্ছে যার কারণে মানে নির্বাচন কমিশনার যে আমাদের 2-3টা দিন আসলে সময় নষ্ট করেছেন, সেই সময়টা আসলে আমাদের খুবই মূল্যবান ছিল। সেটা কিন্তু সব প্রার্থীরাই যারা হচ্ছে স্বতন্ত্র আছেন বা আমাদের প্যানেলে আছেন সব প্রার্থীরাই ভোগাবে। নিশ্চয়ই আমরা সোহেব চৌধুরীর কাছে শুনতে চাই একই